রাসূলের মসজিদে ফজরের নামাজের পর সাহাবায়ে কেরাম বসে থাকতেন আর আল্লাহ পাকের রাসূল কিছু হাদিস বয়ান করতেন। একদিন ফজরের নামাজের কিছুক্ষণ পরে রাসূল বয়ান করছেন, এমন সময় এক সাহাবী এসে উপস্থিত হলেন, তার নাম ইরবাজ বিন সারিয়া। ইরবাজ বিন সারিয়া। রাসূল ওয়াজ করছেন, হাদিস বয়ান করছেন। তো সেদিন হাদিসটা কি বললেন আমার দিকে খেয়াল করুন একটু। উনি হাদিসটা বললেন, আমি পড়ে শোনাচ্ছি। কি? মান সাকা ইমরাতাহু ওজরা। হাদিস শেষ, হাদিসটা শেষ। একটা আঙুলে এঁটে যাবে এইটুকুনি হাদিসটা। মান সাকা ইমরাতাহু ওজরা। কি তর্জমা? কোনো মানুষ যদি নিজের বিবিকে গ্লাসে পানি ঢেলে এমনি করে তুলে দেয়, দিয়ে পান করায়, আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন ও জেরা, তাকে সওয়াব দেওয়া হবে। বুঝলেন? বিবিকে এক গ্লাস পানি যদি কেউ ঢেলে পান করায় তাহলে তাকে সওয়াব দেওয়া হবে। আপনি মানতে কত দূর? সাহাবায়ে কেরামরা মানতে কত দূর এটা একটু আন্দাজ করেন, তার জন্যই তো বলছি কথা। হাদিসটাকে শুনে নেওয়ার পর ইরবাজ বিন সারিয়া মজলিস ভাঙলো, তাড়াতাড়ি করে বাড়ি গেলেন। বেলা তখন 8:30, আর 8:30 গিয়ে তখন কলসি ছিল না বাড়িতে, ওগুলো ছিল চামড়ার তৈরি করা মশক। মশকের ভেতরে কিছুটা পানি ছিল, মশকটাকে নিংড়িয়ে কাত করে পাথরের পিয়ালাতে এতখানি পানি পেল, এতখানি পানি। পাথরের পিয়ালাতে পানিখানিকে নিয়ে এবার নিজের স্ত্রীকে খুঁজছে, কই রে, কোন দিকে আছিস রে? তো বাড়িওয়ালিটা আংনাতে নাই, একটু আড়ালে আছে, বাড়ির পিছন দিকে আছে। একটু জোর করে আওয়াজ দিয়ে বলছে, কই রে আমিনার মা, কোনঠে আছিস রে? বলছে আছি আছি, এদিকে আছি। বলছে দৌড়িয়ে আয় এদিকে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তাড়াতাড়ি করে ডাকছে আংনাতে। তো আমিনার মা কাজ ফেলে দৌড়ে দৌড়ে আংনাতে এলো। তো স্বামী হাতে একটা বাসন নিয়ে দাঁড়িয়ে আছে। গিলাস নিয়ে যদি খাড়ো থাকি আমি, কি বুঝবেন আপনি? গিলাসে কিছু আছে। তো বিবিটা দূরে থেকে দেখছে, দেখে বলছে কি ব্যাপার, আমার মানুষটা কি স্ট্যান্ডের দিকে গেছিল আর খেজুরের রস পেয়েছে বাজারে, তো কিছু খেয়েছে আর আমার জন্য এক গিলাস নিয়ে এসেছে, যে আমি তো বাইরে খেতে পাই না, তো আজ খেজুরের রস খাওয়াবে নাকি আমাকে? কি কইছ? বলছে আজ্ঞা না রে। কাছে এলো, কাছে যখন একবারে চলে এলো তখন গিলাসটা বিবির দিকে বাড়িয়ে দিচ্ছে, আর দেওয়ার পরে বলছে ধর, আর এই গিলাসে যা আছে আমার চোখের সামনে গটগট গটগট করে পান করে নে। বাড়িওয়ালি বুক ভরা আশা নিয়ে মনে মনে বলছে কথাটা কি, আহারে আমার দরদি স্বামী রে, নিশ্চয়ই বাজারে গেছে আর গিয়ে এটা দেখতে পেয়েছে, তার জন্য আমাকে বলে মনে পড়েছে বলে এটা নিয়ে এসেছে। নিশ্চয় এটা কি হবে? এটা নারিকেলের পানি হবে, আর নারিকেল যদি পানি না হয় তো কমসে কম খেজুরের রস হবে। গিলাসটা নিয়ে স্বামী বলছে খানা রে, খা, মুখে লাগে না রে। এরকম করে মুখে লাগিয়ে প্রথমে এক ঢোক দিয়েছে, আর দেওয়ার পরেই ঢোক গিলে নেওয়ার পরে গিলাসটাকে মুখ থেকে সরিয়ে দিয়ে বলছে পানি, পানি। বলছে হ্যাঁ পানি, তো পানি খানা খানা। এই বেচারি বুঝতে পারে না যে এমন করে আর বাড়ি আসা আমার 23 বছর হয়ে গেল, জীবনে এই কাম করেনি, আর আজ ফের কাছে খানা খানা, পানি খানি মুখে দে না। এই পানি কেন আমাকে খাওয়াইছি এমন করে রে আল্লাহ, আমার তো দরকার নেই পানি খাওয়ার। এখন কি করবে? মদটা বলছে তখন না চাইতে গেল আধ গিলাস পানি গট 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 করে পানিখানি সবখানি পান করে নিল। পান করে নেওয়ার পরে তখন আর মনে একটা সওয়াল বারবার, হাজি অমন কেন করলে, হাজি কি ব্যাপার? স্বামী জবাব দিচ্ছে স্ত্রীকে, কি বলছে? বিবি রে,
কিয়ামতের দিন এক একটা মানুষ যদি ওর দাড়ি পাল্লাতে এমনটা না হয়, আল্লাহ না করে, যে দুটা নেকির কারণে শর্ট পড়ে যাচ্ছে, পাল্লা সমান হয়ে যাচ্ছে, যদি দাড়ি পাল্লাতে পাপ আর পুণ্য সমান হয়ে যায়, তাহলে তোমাকে তো এক বেলার জন্য জাহান্নামে যেতে হবে, আর না হয় তোমাকে আরাফে গিয়ে দাঁড়াতে হবে। আরাফ মানে কি? একদিক থেকে জান্নাতের মজা দেখতে পাওয়া যাবে, আর একদিক থেকে জাহান্নামের ঠেলা বুঝতে পারা যাবে। এইরকম জায়গাটার নাম হলো আরাফ। তো তোমার নেকি আর তোমার বদি যদি সমান হয়ে যায়, তাহলে তো তোমার কপাল খারাপ হয়ে যাবে। সেই দিন একটা নেকি দেওয়ার জন্য কেউ রাজি হবে না, মা রাজি হবে না, বাপ রাজি হবে না, কেউ রাজি হবে না। তখন কত দাম আছে একটা নেকির, তার জন্য মনে কি গেল, আজ সকালবেলায় নবীজির মসজিদে ছিলাম, আল্লাহ পাকের নবী একটা হাদিস বললেন, মান সাকা ইমরাতাহু ওজরা, কেউ যদি নিজের বিবিকে এক গিলাস পানি পান করে দেয়, তাহলে আল্লাহ তাকে কি করবেন, এই নেকিটার বদলে 10টা সওয়াব দান করবেন। একটা ভালো কাজের জন্য উম্মতে মুহাম্মাদিকে 10টা সওয়াব দেওয়া হয়। অতএব তোমাকে যে এক গিলাস পানি আমি কলসি থেকে ঢেলে পান করিয়ে দিলাম, আমার সাথে সাথে 10টা নেকি হয়ে গেল, আমার 10টা নেকি আমির মালিক হয়ে গেলাম। বিবি সামনাসামনি কহেনি, মুখটাকে আর একদিকে ঘুরিয়ে কয়েছে যে আল্লাহ জি, এই নেকিটা আমাকে রোজ রোজ করতে দিয়েছ, 3বার করে যদি করে তো আরো ভালো, যদি একবার করে করে তো তাও করতে দিও, যে কমসে কম আমাকে পানি খান তো ঢেলে খাওয়াইবে। আপনাকে কেন বললাম হাদিসটা, এর মানসিকতাটা কেমন, যে এটা রাসূলের ফরমান, এটাকে আমাকে মানতে হবে। তাহলে মানার ব্যাপারে সাহাবায়ে কেরাম কত এগিয়ে, শুনে নিল, জেনে নিল, জেনে নিল, মেনে নিল। যদি তুমি জানবে না তো মানবে কেমন করে, যদি তুমি শুনবে না তো জানবে কেমন করে, যদি তুমি জানবে না তো মানবে কেমন করে। এক বুদ্ধ, খুব জবর পড়াশোনা করার নয়, উর্দু কায়দাতে লেখা আছে যে নামাজ হালকে কিজিয়ে, মানে নমাজটা ইমাম সাহেব একটু হালকা করিয়েন, পিছন দিকে ব্যারামি লোক আছে, অসুস্থ লোক আছে, বাজারি লোক আছে, নমাজটা লম্বা করিও না। কোনো ওস্তাদের কাছে পড়া নেই, শোনা নেই, একলা একলাই পড়েছে, পড়ে হয়েছে কি, তো কথাটা হবে কি, नमाज को हल्के कीजिए, वो तখন একলা একলাই পড়া কয়েছে কি নামাজ কো হিলকে कीजिए, तो हल्के पढ़िए মানে ছোট করে পড়ো, আর ও হালকে কে করে দিল হিলকে পড়িয়ে, তার মানে কি হিলে হিলে পড়ো। তো নামাজ পড়ছে তো খালি এরকম করছে, খালি এরকম। আরে আপনি নামাজ পড়ছিস তো তুই ডান্স কেন করছিস ভাই? বলছে ধাঁধার ভাদার করিস না, আমার বাড়িতে কেতাব আছে, উর্দু কেতাব এক্ষুনি তো কাহিনী দেখিয়ে দিতে পারবো। নামাজ একবারে পরিষ্কার করে লেখাই আছে যে নামাজ হিলকে পড়িয়ে। তো এই করলে নিজে নিজে কি আর কাজ হবে? কোনো আক্কেলওয়ালার কাছে কিছু শিখতে হবে, আর শিখার পরে সেই কথাটাকে আপনাকে সমর্থন জানিয়ে জ্ঞাপন করতে হবে, আর দিয়ে সেটার প্রতি আমল করতে হবে, তাছাড়া হবে না। ছাড়াতেও ধরাতেও দুটোতেই আপনাকে এই কাজ করতে হবে। আমি আপনাকে কোন একটা হাদিস বলেছি, ধরুন যাদবপুরের দিন, এখানে তো ওই রকম লোকগুলো আছে 10-12টা যারা যাদবপুরে ছিল। ও কি এই 10 দিনের ভেতরে এই কথাটা নিজের নফসের সাথে একরার করেছে যে মৌলভী সাহেব ওখানে যে কটা কথা নিষেধ করেছিল তা আমি ছেড়ে দিয়েছি? কেউ ছাড়ে না, শুধু শোনাই হচ্ছে, মানতে কেউ চাইছে না। তাহলে আপনাদের একতরফা কাজ আল্লাহকে পছন্দ নয়। একতরফা মানে কি? শুধু শুনলো আর জানলো, শুনলো আর জানলো, আর জানার পরে মানলো না। এই রকম করাটা আল্লাহকে পছন্দ নয়। কেন নয়? যারা শুধু জানে এবং যারা শুনে আর জানার পরে তাকে মানে না, এরা হলো শয়তানের আপনার খালাতো ভাই। তওবা করো। আপনাদের সাথে কি কোনো দুশ্মনী আছে?
আমার তো কোনো দুশ্মনী নেই, তো তাহলে আপনাকে আমি শয়তানের ভাই বানাবো কেন?